উফ, মঙ্গলবার দিনটা যে কী করে কাটে। অফিস থেকে বাড়ি পৌঁছাতেই আবার টেনশন থাকে, ফটাফট করে যেতে লাগবে মন্দিরে। মঙ্গলবার দিন বজরংবলী মন্দিরে না গেলে মঙ্গলবার দিনটা শেষই হয় না। সকালবেলাও যেতে পারি, কিন্তু যেদিকে আমরা মা ওয়ার্কিং ওমেন একটু টাফ হয়ে যায়, কিন্তু এনাকেও মিস করলে হবে না। তাই মঙ্গলবার দিন অফিস থেকে বাড়ি ফেরার পর একদম স্নান টান করে চলে গেছিলাম বজরংবলীর মন্দিরে। রোজকারই নিয়ম এটা। আর এই দেখো, এখন ঘড়িতে 9:20 বাজলেও রাস্তা এখনও কত পরিমাণে বিজি। মন্দিরে কাজ করে চলে গেছিলাম একটু চা খেতে। জানো তো, চা আর আমার সেকেন্ড ভালোবাসা বলতেই পারো। চা খেতে যাওয়ার সময় আমি দেখলাম যে এখানে যেখানে আমি চা খেতে এসেছি, এই দুই দাদা আমাদের জন্য ওয়েট করে আছে। আর আমরা মারা কত দিক সামলাই না, ঘর বাড়ি করে। তারপর দেখো এই বাচ্চাগুলো স্কেটিং এখানে প্র্যাকটিস করছে, কিন্তু এদের মা সমানভাবে লেগে আছে ঘর বাইরে আর অফিস আর সমস্ত কিছুর বাইরে। বাচ্চাদের পিছনে যখন মারা লেগে থাকে না, তার জন্য একটা আলাদা রকমের শক্তি পেয়ে যায়। এখানে ডিমের চপ, এখানে এই চপ, সেখানে সেই চপ, সেগুলো কিচ্ছু খেতে পারবো না। সাইডে অল্প করে রাখা ছিল বুকমুড, তো চায়ের সাথে বুকমুডই খেলাম। কি অদ্ভুত কম্বিনেশন না? কিন্তু আর এই দুটো হচ্ছে আমার টম অ্যান্ড ডিকের জন্য। এই যে এরা বসে আছে, আমি কিছু দেবো না খেতে, তা কি হতে পারে? দুজনকে সুন্দর করে প্লেটে দিলাম। খেয়ে কিন্তু খুব খুশ গো। আর ওদেরকে খেতে দেখে আমরাও খুশ। ব্যাস, গরম গরম চা, তার সঙ্গে বুট খেয়ে ফিরে এলাম বাড়ির জন্য। বাড়িতে আসার সময় অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা উল্টোপাল্টা কথাতে হাসি। এই হাসিটাই যেন পুরো সপ্তাহের রসদ সংগ্রহ করে রাখে। কোয়ালিটি টাইম আমাদের এই গাড়িতেই হয়। সারাদিনে কাজের চাপে একটুখানি বাইরে বেরিয়ে যাওয়া, একটুখানি চা খাওয়া আর একটুখানি গল্প করা, আর কি চাই। তো চলো, আজকের দিনটা এখানেই শেষ হলো। মঙ্গলবার দিন কে কে মন্দিরে গেলে কমেন্ট করে জানাতে ভুল